আসসালামু আলাইকুম। আম আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আসলে ভালো নেই সেই ১৬ তারিখ থেকেই। আমি দেশের বাইরে ১৩ তারিখে ছিলাম। ১৬ তারিখে আমি যখন পোস্টগুলা দেখি, আমি বারবার পোস্ট দেই। উপর মহল থেকে এত পরিমাণ আমাকে প্রেশার দেওয়া হয়, আমি পোস্ট ডিলিট করি। এরপর আমার Facebook রিপোর্ট করে বন্ধ করে দেওয়া হয়। এরপর আমি আবার ফেসবুকটা আনি। আমার ১৯ তারিখে ফ্লাইট ছিল ঢাকায়। আমি ব্যাক করব, রাস্তায় নামবো। সেদিন ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়। পরবর্তী বাংলাদেশে যখন সব শাটডাউন হয়ে যায়, শাটডাউন হওয়ার পরে বাংলাদেশে চলে আসি। আপনারা দেখবেন আমি অনেক পোস্ট যখন সব বন্ধ ছিল, তখন আমি একাই পোস্ট করে গেছি। যখন কেউ পোস্ট দেয় নাই বাংলাদেশ থেকে, তখন আমি একা পোস্ট করছি। অনেকেই দেখছে যারা প্রবাসীতে ছিল। আমাকে অনেক মানুষ ভুল বুঝছেন, বুঝেন, অসুবিধা নেই। আমি আমার দোষ থাকলে শাস্তি আমি পাবো। আমি যতবার দেখছেন আমার ইনস্টাগ্রাম পোস্টে, যদি কেউ দেখেন, দেখবেন আমি একটা ছবি ছাড়ছি যে আমার মাথায় পিস্তল ঠেকানো, আমার মুখ আটকায় রাখানো, আমার এই ডিপার্টমেন্টে যে আমার কৈফত দিতে হয়, আমি কেন এই লাল ছবি দিছি, আমার অমুক রেজিয়া বলতে হয়, অমুক রেজিয়া বলতে হয়, তমুক রেজিয়া বলতে হয়। এক একজনকে এক এক কৈফত দিতে হয়। কিছু হলেই থ্রেট, টেলিভিশন বন্ধ করে দিবে, টেলিভিশন বন্ধ করে দিবে। কিন্তু আমার টেলিভিশন আমাকে কথা বলতে দেয় নাই, কিন্তু আমার টেলিভিশন ঠিকই কথা বলছে। আপনারা যে কোনো ধরনের প্রুফ যদি চান দিতে পারবো। আমি আজকে কেনই কথা বলছি, আমার কিছুক্ষণ দেন, এরপর আর হয়তো আমি কোনোদিন কথা বলবো না। আপনারা দেখবেন সব স্টুডেন্টদের যেটা অরিজিনাল সব নিউজ ছাড়ছে। আমার বাবার নির্দেশনায় বলছে স্টুডেন্টদের রাইটে সব ছাড়ো, দরকার হলে টেলিভিশন বন্ধ। ৯ দফা দাবিতে কেন্দ্রীয় আমাকে কথা বলতে দেয়নি, কারণ তারা মনে করতো যে আমি যদি কথা বলি তাহলে ২,০০০, ৫,০০০, ৪০,০০০ মানুষ আরো ইনফ্লুয়েন্সড হবে। আমাকে এরকম বোঝানো হয়েছে যে তুমি যদি কথা বলো অনেক মানুষ মারা যেতে পারে। চারদিকে মেন্টাল প্রেসারে ছিলাম, দেশে আসতে দিবে না, তাও আসছি। আসার পর বারবার আমি আপনাদেরকে ইশারা ইঙ্গিত দিয়ে বুঝাইছি যে দেখেন, একটা মানুষ যখন একটা স্ট্যাটাস দেয়, সে ডিলিট করে কখন। সবকিছু মেনে নিলাম আমি, জয় তো হলো আমাদের, তাই না? আমার বাবার কষ্টের তৈরি করা টেলিভিশনটারে আপনারা যারা কিছু মানুষ, আমি জানি না এটা স্টুডেন্ট করতে পারে না, আমি বিশ্বাস করি না। কখনো স্টুডেন্ট করতে পারে না এটা আমার ভাইরা, আমার বোনরা এটা জীবনও করতে পারে না। এটা আমার বিশ্বাস করাতে পারবে না কেউ। কিভাবে ভাঙচুর করছে আমার বাবা বিদেশ যায় না, বাংলাদেশে আছে। আমার বাবা বলছে যে হসপিটাল করবে, সে হসপিটালে কাজ ধরার কথা, ফ্রি মেডিকেল কলেজ করবে বরিশালে, সেখানে আগুন জ্বালাই দিছে।
আর বেশি দিন নাই তোমার স্বপ্ন পূরণ হতে হসপিটালে, এই ব্যাপারে কি বলার আছে? একদিন এখানে একটা বড় ধরনের মেডিকেল কলেজ হবে, সেই কলেজে দক্ষিণ বাংলার মানুষরা পড়াশোনা করবে। আমরা চেষ্টা করব মাই টিভি পরিবার যারা সহযোগিতা করছেন বরিশালবাসীরা, তাদেরকে নিয়ে এখানে একটা হসপিটাল যাতে হয় এবং সেই হসপিটালটাকে মেডিকেল কলেজে রূপান্তরিত করা। আল্লাহর রহমত থাকে আমাদের ইচ্ছার উপরে যদি রহমত থাকে, তাহলে একদিন বাংলাদেশের মধ্যে ইনশাল্লাহ বড় হসপিটাল এই বরিশাল বিভাগের একেবারে কেন্দ্রে, এইখানের ইয়তদের জন্য, এইখানে যারা আছেন বরিশালবাসীরা, যারা তাদের সহযোগিতায়, দক্ষিণ বাংলার মানুষের সহযোগিতায় এখানে বড় ধরনের একটা মেডিকেল কলেজ করব। তুমি তো এখানে একটা বাড়িও করতে পারো, হসপিটাল কেন? আমি হসপিটাল করতে চাই। বাড়ি করা যায়, বাড়ি সুন্দর করে করা যায়, 3 তলা বাংলো, 10 তলা 20 তলা, কিন্তু একটি হসপিটাল করা যায় না। আমি মনে করব যে একটি বাড়ি নয়, একটি বড় গাড়ি নয়, যদি সামর্থ্য থাকে একটা হসপিটাল যদি তুমি দান করে যেতে পারো, বা একটি হসপিটালকে যদি তুমি সুযোগ করে দিতে পারো, তাহলে মানুষের সেবা হবে। শরীর সুস্থ রাখলেই না মানুষ কর্ম করবে। মেডিকেল কলেজে আগুন জ্বালাই দিছে। আমার অফিসে 800 মানুষের স্টাফ, শুধু মানুষের পা ধরতে বাকি ছিল যে টেলিভিশনটারে জ্বালান। বিশ্বাস করেন, আপনারা টিকটকে যাবেন, আপনারা ইউটিউবে যাবেন, আপনারা ফেসবুকে যাবেন, মাই টিভির প্রত্যেকটা পোস্ট দেখবেন, আমাদের টেলিভিশন ভাঙচুর করে শেষ করে দিচ্ছে। নিচে 33টা গাড়ি আমাদের নিউজে সব ভেঙে ফেলছে। আমার বাবার এক গাড়ি ছিল, ওখানে একটা ভেঙে ফেলছে। আমাদের একটা মার্সিডিজ ছিল, সেটা ভেঙে ফেলছে। ইটগুলা মারছে, আমার বাবার এক একটা বুকে লাগছে, রক্তে লাগছে। সবাই তো দেশ পলাইছে, আমি দেশে, আমার ফ্যামিলি দেশে। আমাদের হাজার হাজার কোটি টাকা নাই যে আমরা দেশের বাইরে বাড়ি গাড়ি কইরা রেখে দিছি। কিচ্ছু করিনি, সব দেশে করছি। যেই গেট খুলে আমি এত হাজার হাজার মানুষের ট্রিটমেন্ট করছি, এত হাজার হাজার মানুষের কোনোদিন বিকাশ নাম্বারে বলি নাই যে আপনি আমার টাকা পাঠান। আমি বন্যায় আসি, বিকাশ নাম্বার দিচ্ছি, টাকা পাঠান, এই কথা কোনোদিন আমি বলি নাই, কোনো জায়গায় না, কোনো জায়গায় না। আজকে আমার মাই টিভি ভাঙচুর করে, এডিট প্যানেল, নিউজ ডিপার্টমেন্ট নিচে ভাঙচুর, গালাগালি, দালাল সরকারের। আপনারা বলেন, যেখানে এত মানুষ একত্রিত হয়ে কথা বলতে যে কত লড়াই করতে হয়েছে, তাহলে আমি একটা মানুষ যে আমি এতবার ইনডাইরেক্টলি পোস্ট করছি, ডাইরেক্ট পোস্ট করছি, আমাদের ডিলিট করাতে তাদের কতটা প্রেসার করছে আমার উপর ক্রিয়েট করতে পারে, সেটা চিন্তা করেন। আমি গা ঢাকতে আসি নাই, আপনারা অনেকেই বলতে পারেন যে তৈদা আফ্রিদি বাঁচার জন্য আসছে। আমার দরকার নাই, আর আমার ফেসবুকও দরকার নাই, আমার ইউটিউবও দরকার নেই। আপনারা আমাকে অনেক হেট করেন, আমি তো অপরাধী যে আমাকে প্রেশারাইজ রাখছে, কিন্তু আমার টেলিভিশন ঠিকই কাজ করে গেছে। আমি ইউটিউব সব জায়গা থেকে আমি চলে যাচ্ছি। একটা বার আমার টেলিভিশনটারে দেখেন, রাত্রেবেলা আমার শো অফে 10 জন পিস্তল নিয়ে আসছে, আইসে গুলি ঠেকায় দে, শো অফের মাল আগুন জ্বালাই দিছে। আমাদের শো অফের কম্পিউটার, মাই টিভির যত এডিটিং কম্পিউটার যা আছে লুটপাট করে নিয়েছে। এটা কোনোদিন একটা স্টুডেন্ট করতে পারে না। তেরো বছর আমি আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো। আমি বারবার আপনাদেরকে, আমি কতবার যে কত ডিপার্টমেন্টের অফিসে গেছি,
সেটা আপনারা একদিন জানতে পারবেন। আমি আরো অনেক কথা আছে, আমি বলবো একদিন, আমি এগুলো এক একটা স্টোরি বলবো। আমার সাথে এই কয়দিন কি কি হয়েছে আপনারা জানেন না, সব বলবো। কিভাবে প্রেশারাইজড হয়েছি আমি বলবো। আমার সবকিছু ধ্বংস করে দিল। তো মাই টিভির গেটটা খুলে যেই আসতো আমার কাছে, দেখা হইতো আমার সাথে, খালি হাতে বিদায় দিতাম না। সেই গেটটি আজকে ভাইঙা পুরো মাই টিভিটারে ভাঙিয়ে দিল। আমি তহিদুদ্দিন আফ্রিদি আজকে 5:30 বাজে রাত, জানের হুমকি অনেক পেয়েছি, জানি না কারা দিচ্ছে, মেরে ফেলবে আমাকে। ইটের প্রত্যেকটা পাথর মনে হলো আমার বাবার রক্তে মারছে, এরকম মনে হয়েছে। অনেক কষ্ট করে বিল্ডিংটা উঠাইছি। আমি কোনো ইমোশনাল কথা বলতে আসি নাই বা আপনাদেরকে ম্যানিপুলেট করতে আসি নাই। আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে, এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে, এই টিকটক থেকে। আমার যদি কখনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। একটা মেডিকেল কলেজ করতে চেয়েছিলাম, তাও আগুন জ্বালাই দিল। আমার টেলিভিশন ছাত্রদের পক্ষেই কথা বলছে, সেটাও ভেঙে দিল। আপনারা দেখেন, এটা যদি আপনারা, আমি যে কথা বলছি মিথ্যা কথা বলে দেখলে আপনারা টিকটকে যান, এটা তো একদিনের পোস্ট হতে পারে না, আপনারা তো আগের থেকে পোস্ট দেখতে পারবেন। আমি আমার টেলিভিশন রক্ষা করতে পারলাম না, কিন্তু মাই টিভি অন ইয়ার আছে, মাই টিভি চলবে, মাই টিভি চলতে থাকবে ইনশাল্লাহ। কারণ মাই টিভি গ্রাম বাংলার টেলিভিশন। আমি আপনাদের থেকে চলে যাচ্ছি, আপনারা অনেকে খুশি হচ্ছেন হয়তোবা। আমি বারবার অনেক কথা আছে এখন আমি চাইছি আমি বলতে যে আমার সাথে কি কি ঘটছে, অনেক কিছু ঘটছিল আমার সাথে। আমি ভাবছি যে আমি বললে বুঝবেন আপনারা। আমি ইনডাইরেক্টলি অনেক হিন্ট দিছি আপনাদেরকে। হঠাৎ করে একটা স্ট্যাটাস ডিলিট করা, হঠাৎ করে থাকা, এটার মধ্যে কারণ কি? এটাকে আমি স্ট্যাটাস দিলাম, আমি ডিলিট করলাম, আমি দিছি, অফকোর্স কেউ ডিলিট করাইছে, আমি তো করি নাই, করানো হয়েছে বাধ্যতামূলক। কিন্তু আজকে আমার ভাই এবং বোনদেরকে বলবো, আমার এই 13 বছরে অনেক ভুল করেছি, অনেক দুষ্টুমি করেছি। আমি আর কখনো ইউটিউবিং, ফেসবুকিং বা টিকটকে আমি আর থাকবো না। সবাই ভালো থাকবেন। আর পারলে আমার বাবার কষ্টের তৈরি আপনাদের সবার যে দরজায় আমি একটা মানুষকে হইলে উপকার করছি, যে দরজায় আমি খুলে যে মানুষদের সাথে দেখা করছি, যে মানুষদের উপকার করছি, তারা পারলে এসে একদিন আমার পাশে দাঁড়ায়। সব লুটপাট করে নিয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।